কদিন আগে বাজার থেকে কিনে আনা আমলকিগুলো ঘরেতে পড়েই ছিল। ভাবছিলাম কি করা যায়। ভাবতে ভাবতেই কদিন কেটে গেল, তার মধ্যে আমলকিগুলো খারাপও হতে শুরু করেছে। তাই আজকে ফাইনালি আমলকিগুলোর কিছু একটা গতি করতে পারলাম। যাই হোক, 2 দিন 3 দিন ধরে বলে আজকে তো আমার ইচ্ছা যে এই আমলকিগুলো দিয়ে একটা নতুন কিছু বানাবো, কিন্তু দুই ছেলে দুরকম আবদার। একজন বলছে আমলকি শুকনো খাবো, আর একজন বলছে আমলকির আচার খাবো। আমলকির আচারটা গত বছরই আমাদের খাওয়া হয়েছে, তো সেই আচার 1 সপ্তাহ যায়নি শেষ হতে। তো সেই জন্যে আমি যখন বললাম আমি এবারে বানাবো অন্য কিছু, ওরা শুনে দুজনে দুদিকে মুখ করে বাঁকিয়ে বসে রইলো। ওদের মুখ বাঁকানিকে আমি গুরুত্ব না দিয়ে লেগে পড়লাম আমলকি ক্যান্ডির জন্য কাজ করতে। কারণ আমাকেই খাটতে হবে আর আমাকেই করতে হবে। তো দেখো, এখানে আমি আমলকিটাকে তো পেস্ট করে নিয়েছিলাম। পেস্ট করে এখানে আমি ভেলিগুড় নিয়েছি। ভেলিগুড় নিয়ে ভালো করে কড়াতে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখানে দিলাম হচ্ছে বিট নুন, আর এখানে গোলমরিচের গুঁড়ো। ব্যাস, আর কিছু না। এবারে আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখনই কড়া থেকে ছেড়ে যাবে, তখনই আমি এইটাকে আলাদা একটা তেল মাখানো পাত্রে ঢেলে নেবো। আর তারপরে এটাকে আমি 45 মিনিটের জন্য রেস্টে রাখবো। এটাকে তোমরা এভাবেও রাখতে পারো, না হলে মনের ইচ্ছা মতো পিস পিস করে কেটে নিতে পারো। তো আমলকি এতটাই ভালো, গুণেও যেমন আর স্বাদেও তেমন। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আমার চ্যানেলটি যদি ভালো ভালো থেকো এবং সুস্থ থেকো।